হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এখন হাজারিবাগে রয়েছি। হাজারিবাগে আমি এখন একটা হোস্টেলে রয়েছি, দেখতেই পাচ্ছেন হোস্টেলে রয়েছি। আমি এখন এখানেই থাকি নর্মালি। তো আজকে এখান থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। এখানে আজকে আমরা ক্যানারি হিলসে যাব। ক্যানারি হিলসে যেখানে আমরা ঘুরবো, দেখবো এখানে কী কী আছে, আর আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব। আর আজকে নতুন একজনে আপনাদের সঙ্গে মিট করাবো। তিনি কে সেটা একটা সারপ্রাইজ রইল, তার জন্য আপনারা ওয়েট করুন আর স্টে টিউনড। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমি এখন ক্যানারি হিলসে দেখিয়ে এগিয়ে যাচ্ছি। আমার সঙ্গে আরেকজন রয়েছে, তোমায় ওর সঙ্গে মিট করাচ্ছি। এআরকে ফুড ভিডিওস থেকে অতনু রায়। আরে নাম ভুলে গেলে। এআরকে ফুড ভিডিওস থেকে অতনু রায়। ফুড জোন সাবস্ক্রাইব করে দিও। চলো আগে যাই, ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, তোমরাও চলো আমাদের সাথে। যে দেখতে পাচ্ছ, আমরা পাহাড়ের কাছাকাছি অনেকটা চলে এসেছি। এটা কাছাকাছি নয়, অনেক দূরে বাকি এখন। হ্যাঁ, উঠতে গেলে অনেকটা দূর, এখনো অনেকটাই দূর। এখনো 400টার মতো সিঁড়ি আছে, অনেকগুলো সিঁড়ি আছে। 400খানা সিঁড়ি, হয়তো 3000টা সিঁড়ি নয় তো? না না, অত সিঁড়ি নয়, 400টার মতোই সিঁড়ি আছে, 400 কতগুলো সিঁড়ি আছে। আচ্ছা, তো আজ গুনবো, আজ এই গুনতে গুনতে উপরে উঠবো আমরা সবাই, আর আপনাদেরকে দিয়েও গোনাবো। আমরা ক্যানারি হিলসে এন্ট্রেন্সে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তাই প্রচুর জল। এখানে সামনেই দোকান, সত্যি যাদের ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে চলে আসুন, ফুচকা খেয়ে নিন। এদিক দিয়ে এন্ট্রেন্স নাকি? কে আচ্ছা, মানে এখান থেকে সিঁড়িটা স্টার্ট হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, হিন্দি ইংলিশ গুলিয়ে যাচ্ছে তোমার নাকি? হিন্দি আর বাংলা গুলিয়ে যাচ্ছে। আই লাভ ক্যানারির ওয়াই কেটে গেছে। ক্যানাডা, তুমি দাঁড়িয়ে পড়ো, একটা ছবি তুলে দিই। ওয়াই, ক্যানারি ওয়াই। চলো, দেখতে পাচ্ছি ওপরে এই পাহাড়, ওখানে ফ্ল্যাগ উড়ছে। অনেক ছোট লাগছে মোবাইল থেকে দেখতে। দূরে তো ছোট লাগবে। এটা ব্যাট আর বল না, কেন বাচ্চাদের সঙ্গে আমরা খেলতে পারবো না? দুই বার তাও ঠিক।
চলো এখান থেকে আমরা এখন সিঁড়িতে ওটা স্টার্ট করছি ক্যানারি হিলসের দিকে। প্রচুর ভিড় আছে, সামনে আমাদের অতনুদা যাচ্ছে আগিয়ে আগিয়ে। ও আমাদের ভিউয়ার্স গোনা স্টার্ট করে দেবে আমাদের জন্য। এখন নিচে ফাঁকা হয়ে গেল। এটা কত ফিট উঁচু পাহাড়টা জানো না? एक रे भैया आओ भैया मुझे क्लीन कर लो। ভালো এখানে বসার জন্য জায়গাও রয়েছে, যদি এখানে উঠতে উঠতে থাকিয়ে যায়। 575 पानी मारने लगा गप्पे आते पानी मारने लगा। ওপরে উঠলে হাওয়াটা আরো পাবো না। শর্টকাট নিয়ে যাবে না? তুমি এখান থেকে শর্টকাট নেবে বলছো? যা যাবে ঠিক আছে। পড়লে ভেঙে যাবে। বলবে গুনে দেখাও কতগুলো সিঁড়ি উঠলাম আমরা। তো বলবে আপনিই তো বললেন 400 খানা সিঁড়ি আছে। যাবে না এখানে ভালো আছে এই দেখুন। হ্যাঁ কেউ যদি নিজে পা ভাঙতে চায় তাহলে আসতেই পারে। पानी गिरे देखना लाल কোন গাছ? এই গাছটা দেখি নিচে এই সেম গাছটা সেম গাছটা জল এখানে দেখো ভিজে মাটি, উপরে অন্য জায়গায় ভিজে মাটি না। চলো উপরে যাওয়া যাক, এখান থেকে উপরে যাওয়া যাক। দেখি এখানে যা যাবে তবুও ট্রাই করা উচিত নয়। আই দেখো সব জায়গা দিয়ে শর্টকাট বানানো হয় না। শুধু আমরা ইউজ করার জন্য দেই। নিচে হাওয়া চলছে উপরে চলছে। আর একটা বসার জায়গা এখানে। ভগবান জানে।
আমরা এখন ক্যানারি হিলসের টপে অলরেডি পৌঁছে গেছি। এখানে 80% অফ দ্য ওয়ে আমরা চলে এসেছি। পেছনে অতনুদা দাঁড়িয়ে রয়েছে এখানে, আর এখানে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তোমাদেরকে এখানে শহরটা দেখাবো। দেখতে পাচ্ছ এখানে পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে, হাজারিবাগ পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে, ক্যানারি হিলসের টপের থেকে। প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছে, কেউ ফটো তুলছে, কেউ এখানে দাঁড়িয়ে আছে পোজ দিচ্ছে। চলো আমরা উপর দিকে যাই, আরো টপে উঠবে, চলো। দেখতে পাচ্ছ এখান থেকে প্রচুর লোকেরা এখনো উঠছে এদিকে। আমরা আস্তে আস্তে টপের দিকে যাচ্ছি। এই যে জায়গাটা আমরা একদম নিচ থেকে প্রচন্ড ছোট লাগছিল, সেটা এখন আমরা এখানে ঢুকেছি। আচ্ছা, এখান থেকে আরো উপরে ওঠা যায়। এখানে ভিড় দেখতে পাচ্ছ অলরেডি, সব ফটো শুটিং চলছে সবাইদের। এটা আরো উপরে যায়, চলো। দেখো প্রচুর লোক এখানে ট্রেকিং করতে আসে ভোরবেলা উঠে। ভিউটা এখানে ঠিক মতো দেখতে পাচ্ছি নাকি জানি না, তবু দেখানোর চেষ্টা করবো। এটা 4 লাইন হাইওয়ে, এই যে আমাদের এখান থেকে 4 লাইন হাইওয়ে যাচ্ছে। আর আমাদের লজটা অ্যারাউন্ড দেখতে পাচ্ছি না, হতে পারে সেই জায়গাটা মনে হচ্ছে। আচ্ছা, ওইদিকে আমাদের হস্টেল, সেখানে ইন্টার সায়েন্স কলেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, ইন্টারসাইড কলেজ। কেউ যদি পিক আউট করতে পারো আমাকে কমেন্টে পাঠিয়ে দিও। এখন পাহাড় থেকে, এখান থেকে টপ থেকে নামা স্টার্ট করছি, আবার একদম টপে রয়েছি। চলো, সামনে সামনে আমাদের অতনুদা আগিয়ে যাচ্ছে, পথ দর্শন করতে করতে যাচ্ছেন আগে এগিয়ে। আরো ভিড় বাড়ছে এখানে। আস্তে আস্তে এবার নিচে নামবো, কেন আস্তে আরো ভিড় বাড়ছে, যত 6টা বাজছে, সন্ধে হলে আরো ভিড় বাড়বে। এই এরিয়াটাতে হাওয়াটা নেই তেমন, উপরে হাওয়া আছে। তো
আবার আপনাদের সঙ্গে একদম নিচে গিয়ে মিট করব। এখান থেকে প্রচণ্ড স্টিপ নামা, তো রেকর্ড করছি না এই জায়গাটা, একদম নিচে গিয়ে এখানে আর একবার তোমাদেরকে আপনাদেরকে তো শহরটা দেখিয়ে দিই, যদিও ফগ প্রচুর রয়েছে এখানে। আমরা ক্যানারি হিলসে এখানে নিচে নেমে পড়েছি, অনেকটা স্টিপ নামা ছিল, তাই জন্য আমরা ভিডিওটা তুলিনি সেফটি রিজনসের জন্য। তো এখানে আমরা চলে এসেছি, নিচে নেমে গেছি, এখন নিচে একটুখানি আমরা ঘোরাঘুরি করছি, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। কী খাবো সেটা আমাদের মেন ফুড জোন এরিয়ার যে ডিপার্টমেন্ট রয়েছে তার সে ডিসাইড করবে। পাওয়া যায় এখানে সেটাই খাবো। তো বন্ধুরা, আমার অতনু দাদা এখানে নিয়ে চলে এসছে আমাকে এখানে গান্ডিকার জুস খাওয়াতে। আখের রস খাবো, আখের রস তোমরা খেতে চাও? চলে আসো হাজারিবাগে। এই যে এখানে আখের রস তৈরি হচ্ছে, তার সঙ্গে বিশাল জোরে সাইলেন্সারের আওয়াজ আসছে। একটু পরে এটাও খাবো, ছোলা বাটোরা খাবো আমরা। এখানে আখের রস বানাচ্ছে এখন। আর এটা আমাদের ক্যানারি হিলসের এন্ট্রান্স ছিল, মেন গেট। এই আখের রস, হ্যালো, টেস্ট করে বলি তোমাদেরকে কেমন খেতে। বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে প্যারাডাইস সুইট বেকারিতে, যা আমাদের নিয়ে চলে এসছে এখানে। আজ আমরা দেখছি ধোসা মেনুতে রয়েছে, এখন ধোসাই খাবো। আর আমাদের এখানে যে শেফ রয়েছে, মাস্টার শেফের ইয়ে নেবো আমরা, কী নেবো, রিভিউ, মেন রিভিউ উনি দেবো। রিভিউ দেবো একদম, অনিকেতাও দেবে আমার সাথে। চলো। এই ইনসাইড দেখতে পাচ্ছ এখানে প্যারাডাইস সুইট বেকারি ইনসাইড রয়েছে। এটা নতুন, এটা বহুত ধরনের মিষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর ধরনের মিষ্টি রয়েছে, ড্রাই ফ্রুটস এখানে রাখা রয়েছে, চানাচুর রয়েছে। রিসেপশন এখানেই। চলো, এখানে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, আমাদের ধোসা অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, ওয়েট করবো এখানে, দেখি। এখনো একটা প্লেট আসেনি, আমারটাই আছে। হ্যালো, একটা এখানে চলে এসছে, তোমাদের ভাইয়ের চলে এসছে মেন ফুড জোন। না আসুক একসাথে, আর লোকজন আসছে, একটু স্লো আছে। এই দাদারও চলে এসছে এখন ধোসা। আর এইখানে আমার লোকজন আসছে এখানে। হ্যাঁ চলো শুরু করি, টেস্ট করতে হবে তো কেমন করে। চামচগুলো একটু বেশি ছোটো ছোটো। চলো পাঁচ চামচ। প্রথমে তোমার
দিয়ে দেখি দিয়ে দেখি এটা করে নিই। ঠিকঠাক না ভালো? সাম্বারটা সাম্বার মিষ্টি। চলো বাকি খাওয়ার পরে আগে চলো, আমি এখন রিয়েকশন দিয়ে দিই এখানে কেমন করেছে। বড় দূরে হয়ে গেছে 1 মিনিট। এবার আমরা একটু রিয়েকশন দিয়ে দিই এখানে দোসাটা কেমন করেছে। সাম্বার দিয়ে স্টার্ট করবো। সাম্বারটা একটু মিষ্টি রয়েছে। চাটনিটা ঠিকঠাক। দোসাটাকে বলো দোসা ক্রিস্পি আছে। দোসাটা ভালো করে, তাহলে টেস্টটা ভালো এসেছে। চলো এবার এটাকে ফিনিশ করে নিই আমরা। ফিনিশ করে নেওয়ার পর তারপরে আমরা তোমাদের সঙ্গে আবার বাইরে। বলো অতদা, ফাইনাল রিভিউ কি দোসা কেমন লাগলো? স্যার আলুর মশলাটা যে ছিল না সেটা খুব একটা ভালো লাগেনি প্রথম কথা। দ্বিতীয় কথা ওর খুব একটা ভালো ছিল না। আর যে চাটনিটা হয় না ওই নারকেলের চাটনি। নারকেলের চাটনি ওটাও একটু আজীব ছিল। হ্যাঁ খারাপ ছিল না কিন্তু অন্যরকম টেস্ট ছিল। ঠিক। আর সাম্বার তো ঠিকঠাক ছিল কিন্তু মিষ্টি ছিল। হুম। আর তা আলুগুলো কিছুই ছিল না। সাম্বারের যে মশলাগুলো ছিল সেগুলো কিছুই ছিল না। কিছুই ছিল না। তো যাই হোক ঠিকঠাক লাগলো। ঠিকঠাক। নেক্সট টাইম এই দোকানে হয়তো আর আসবো না। হ্যাঁ, তাই জন্য আমরা রেকমেন্ড করছি না এই দোকানটা এখন এই মুহূর্তে, যতক্ষণ না এটা নিজেকে ডেভেলপ করছে। রিভিউ দেওয়া হয়েছে যে রিসেপশনে বসেছিল যে আরও ভালো করতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি। অনেকটা বড় ব্লগ হয়ে গেছে। একদমই আজ একটা দূরে ঘুরতেও গেছিলাম, খাওয়া হ্যাঁ। দাওয়ার খাওয়া হলো। খাওয়া দাওয়ারও খাওয়া খাওয়া দাওয়া হলো না মনের মতো, যাই হোক নেক্সট হ্যাঁ। টাইম আবার মনের মতো খাওয়া দাওয়ার হবে। নেক্সট টাইম অতুলদার সঙ্গে আবার কোথাও যাবো। টাটা। এখানেই টাটা, বাই।